ভালো রাজনৈতিক সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদী রাজনীতির বিলোপ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ফিরে এসেছে বলেও এ সময় মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপি শুভেচ্ছা জানাতে গেলে তারা এসব কথা বলেন। আমিনুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জানায়। এ সময় এনসিপির পক্ষ থেকে সার্জিস আলম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন। পরে তারা মতবিনিময় করেন। মতবিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে সার্জিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়েছেন। মত দ্বিমত থাকতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই জাতীয়তাবাদকে ধারণ করে তারা আগামীর বাংলাদেশে দেশ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সর্বাগ্রে রেখে তারা কাজ করে যাবেন। আমরা মনে করি যে বাংলাদেশে বিগত সময়ে শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এ সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি, আমরা যে প্রত্যাশা করি, এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। গণতন্ত্রের একটি নাম হচ্ছে বিএনপি, এমন মন্তব্য করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে চেষ্টা, সেটাকে আমাদের সকল রাজনৈতিক দলের জায়গা থেকে রুখে দেওয়ার চেষ্টা থাকতে হবে এবং আমরা এই বিষয়ে আলাপও করেছি। এবং সেই সাথে এও বলতে হবে যে আদালতকে ব্যবহার করে কখনোই যেন সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র, এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না, এখনও মেনে নিচ্ছে না, সামনেও যেন এই পরিস্থিতি তৈরি না হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে। মতের ভিন্নতা থাকলেও ভালো রাজনৈতিক সংস্কৃতি ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে যাত্রা, এই যাত্রার শহীদের প্রত্যাশা অনেক। তার মধ্যে একটি প্রত্যাশা হলো যেন আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করি, লালন করি, সেটারই আজকে দৃশ্যমান এই প্রক্রিয়া। আমাদের বন্ধুগণ, তরুণ বন্ধুগণ যারা জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি করেছে, তারা আজকে প্রমাণ করলেন মাঠে আমরা যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আলোচনা, এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এই গণতান্ত্রিক সংস্কৃতি আমরা চালু করার মধ্য দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো। আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফ্যাসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণ ঘটাবো। দেশের রাজনৈতিক অঙ্গনে মুক্ত চর্চা যেমন হবে, তেমনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা করেন এই দুই দলের নেতারা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।